আয়ুর্বেদিক ওষুধের কথা যদি বলা হয় তাহলে একটা শ্রেষ্ঠতম ঔষধ নাম হলো রোহিতকারিস্ট। আর যে ওষুধের মেইন কাজটাই হলো পেটের সমস্যাগুলো সমাধান করা। বিশেষ করে যাদের লিভার অত্যন্ত দুর্বল এবং যাদের লিভারের কার্যক্ষমতা খুবই বাজে, ব্যাপক গ্যাস্ট্রিক, খাবার হজমই হয় না, পাঁচকড়ির ভিতর চোরা জ্বর, নরম জ্বর, জীর্ণ জীর্ণ জ্বর, মুখের মধ্যে তেতো তেতো স্বাদ হয়ে থাকে, খাবারের প্রতি কোনো আগ্রহ নাই, দীর্ঘদিন যাবত এই অবস্থা চলতে চলতে যার কারণে রোগী শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়ে গেছে যে শারীরিক কাজকর্ম করা পর্যন্ত তার জন্য অস্থির হয়ে যায়। তো সেই রকম সমস্যা সমাধান করার জন্য আয়ুর্বেদিকের যে ওষুধ নাম হলো রোহিতকারিস্ট। এই রোহিতকারিস্ট নামক এই সালসাটি এটা একটি সালসা বা আপনার কি বলে সিরাপ জাতীয় ওষুধ। তো যারা আয়ুর্বেদিক সম্পর্কে জানেন তারা ভালোই জানেন যে আসলে সালসা কি জিনিস। তো এই যে লিভারের যে সমস্যাগুলো আছে সেই লিভারের সমস্যাগুলোকে দ্রুত সমাধান করার জন্য রোহিতকারিস বিশেষভাবে কার্যকরী। বিশেষ করে যদি দেখা যায় তার শরীরের ভিতরে জন্ডিস প্রায় লেগেই থাকে মাসের মধ্যে, মানে জন্ডিসের যে লক্ষণগুলো থাকে, খাবারের গন্ধ লাগা, খাবার খেতে পারে না, মুখের মধ্যে তিতা তিতা স্বাদ, এইরকম লক্ষণ ছাড়াও আরো বেশ কিছু অসুবিধা যেগুলো পেটের মধ্যে সমস্যা, পেট ডাকে, পায়খানা ঠিক মতন হয় না, যা শাকটা খাইলে দেখা যায় যে শাকের মতোই পায়খানা করে ফেলে, পেটের মধ্যে ব্যথা রয়ে গেছে, শরীরের ভিতরে খিটখিটে জ্বর, এই সমস্ত লক্ষণ তার শরীরের ভিতরে রয়ে গেছে। তো এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু সবার আগে সর্বপ্রথম আয়ুর্বেদিকের ওষুধ যার নাম মুখে আসবে, মনে আসবে, তার নাম হলো এই রোহিতকারিস্ট। এই রোহিতকারিস্ট নিয়মিত সেবনের ফলে তার পেটের সমস্যাগুলো চিরদিনের জন্য বিদায় হবে, তার লিভার অত্যন্ত শক্তিশালী হবে এবং যে কোনো খাবার সে ঠিকঠাক মতো হজম করতে পারবে। এবং লিভারের সমস্যার কারণে যার মানে জ্বর রয়েছে এবং স্বাস্থ্য ভঙ্গ হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, তাদের সেটাকে আবার স্বাভাবিক একটা অবস্থার মধ্যে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী। সেই সাথে তাদের গ্যাস্ট্রিক কোনোদিনও ভালো হচ্ছে না, গ্যাসের অবস্থা খুব বাজে পরিস্থিতি, তাদের এই সমস্যাটাও দূর করার জন্য এই রোহিতকারিস্ট আপনি বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ। এবং এই রোহিতকারিস্ট এটা পূর্ণবয়স্ক মানুষ, বিশেষ করে 10 বছর বয়স বা তার বেশি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত। স্বল্পবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলতে হবে। আর একটা বিষয় হলো যে এই রোহিতকারিস্ট আপনার এই প্রবলেমগুলো তো সলভ করবে কথা সত্য, কিন্তু অনেক রোগের ক্ষেত্রে যে রোগগুলো দীর্ঘদিনের পুরাতন সমস্যা, বহুদিনের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধের সাথে সাপোর্টিং ওষুধের প্রয়োজন হয়। অন্যান্য ওষুধেরও দরকার হতে পারে, সেক্ষেত্রে আমলকি রসায়নের দরকার হতে পারে, অথবা আপনার কুটজা বলে বটিকা রয়েছে সেটার দরকার হতে পারে। এছাড়া আপনার অনেকগুলো ঔষধ, যেমন আপনার ভাস্কর লবণ, সেটারও প্রয়োজন হতে পারে। এরকম অনেক ওষুধের দরকার হতে পারে পুরাতন রোগের ক্ষেত্রে। তো আপনি যদি দীর্ঘদিনের পুরাতন জটিল রোগী হন, আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা করে তারপরে আপনার এটার মাধ্যমে চিকিৎসা নেওয়া। তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দ্রুত স্থায়ীভাবে সমাধান হবে। এবং এক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সরাসরি চিকিৎসাও নিতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।